নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিএ অনার্স মেজর ইন এডুকেশন সেমিস্টার 2 সাজেশন দিচ্ছি, মেজর 2 পেপারে সাজেশন দিচ্ছি সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, 100% কমন পাবে। মান 5, মান 10 এবং মান 2 এ সাজেশন দিচ্ছি। ভালো করে দেখো কোশ্চেনগুলো, এগুলো পড়লে অবশ্যই পরীক্ষায় ভালো নম্বর পেয়ে সফল হবেই হবে। তো মান 5 থেকে প্রশ্নাবলী আগে বলে নিচ্ছি তোমাদের। একক 1 থেকে শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি হিসেবে পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি হিসেবে কেস স্টাডির গুরুত্ব ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি মান 5-এর জন্য প্রথম ইউনিট থেকে 3টে প্রশ্ন সিলেক্ট করেছি, যার মধ্যে 2টো তোমাদের পড়তে হবে, যার মধ্যে একটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 1-এরটা এবং 3-এরটা অবশ্যই তোমাদের পড়তে হবে। তো একক 2 থেকে পড়বে জিন পিয়াজের মতে বৌদ্ধিক বিকাশের স্তরগুলি সংক্ষেপে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৈশোরকালীন সমস্যার সমাধানে শিক্ষার ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যক্তিত্বের প্রকৃতি আলোচনা করো। ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বটি আলোচনা করো। অ্যালপটের ব্যক্তিত্বের সংলক্ষণ তত্ত্বটি আলোচনা করো। এখানে 4টে প্রশ্ন দিয়েছি, 4টে খুবই গুরুত্বপূর্ণ, যার মধ্যে 1 এবং 2 অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একক 3 থেকে পড়বে বুদ্ধির সংজ্ঞা দাও এবং স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তথ্যটি ব্যাখ্যা করো। সৃজনশীলতা এবং বুদ্ধির মধ্যে সম্পর্ক আলোচনা করো। বুদ্ধি পরিমাপের ভাষাবিহীন অভিজ্ঞা বলতে কি বোঝো, এর উপযোগিতা কি। এখানে 3টে প্রশ্ন দিয়েছি, যার মধ্যে 2টো প্রশ্ন তোমাদের পড়তেই হবে এবং 1-এরটা তো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একক 4 থেকে মান 5-এর গুলো পড়বে। পরিণমন কিভাবে শিখনের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য নির্ধারণ করো। শিখন ও সঞ্চালনের সম্পর্ক একটি টিকা লেখো। স্মৃতি কি, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী স্মৃতির মধ্যে পার্থক্য লেখো। এখানে দেখো 4টে কোশ্চেন দিয়েছি, যার মধ্যে 4-এর প্রশ্নটা, 2-এর প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ। এমনিতে তো 4টে প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে, স্টার দেওয়া রয়েছে, এর মধ্যে 2 এবং 4 অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পড়তেই হবে। এবার সম্ভাব্য প্রশ্ন 10-এর সম্ভাব্য প্রশ্ন মান 4 যেগুলো বললাম ভালো করে পড়ো, স্টার চিহ্নগুলো এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। যে অধ্যায়গুলোতে সবকটা কোশ্চেন পড়তে বলেছি সেগুলো সবকটাই পড়বে। মান 10-এর জন্য সম্ভাব্য প্রশ্নাবলী একক 1 থেকে শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝায়। শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি, পরিধি, তাৎপর্য এবং শিক্ষার সাথে সম্পর্ক আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়তেই হবে, একটাই প্রশ্ন দিচ্ছি। একক 2 থেকে পড়বে পিয়াজের তত্ত্ব অনুসারে মানব বিকাশের বিভিন্ন স্তরগুলি কি কি, প্রতিটি স্তর সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্বটি পর্যায় সহ আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে 3টে কোশ্চেন দিয়েছি, যার মধ্যে 1 এবং 2 পড়তেই হবে। একক 3 থেকে পড়বে বুদ্ধি বলতে কি বোঝায়, গিলফোর্ডের বুদ্ধি তত্ত্বটি ব্যাখ্যা করো। বুদ্ধি কি, থর্নডাইকের বুদ্ধির তত্ত্বটি তার শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। সৃজনশীলতা কি, এর প্রকৃতি উপাদানগুলি আলোচনা করো। শিক্ষণ শ্রেণীকক্ষে কিভাবে শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশ করা যায়। এখানে 3খানা প্রশ্ন দিয়েছি আমি, যার মধ্যে 1-এর প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ এবং 2-এরটা পড়ে রেখো। একক 4 বান্ডুরার সামাজিক শিখন তত্ত্বটি ব্যাখ্যা করো। শিক্ষাক্ষেত্রের প্রয়োগ সম্পর্কে লেখো। প্যাভলভের শিখনের তত্ত্বটি বর্ণনা করো। শিক্ষাক্ষেত্রের উপযোগিতা আলোচনা করো। স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। শিখনের সঞ্চালন কি, এর প্রকারভেদ আলোচনা করো এবং শিখনের সঞ্চালনকে ত্বরান্বিত করার কৌশলগুলি ব্যাখ্যা করো। এখানে 4খানা প্রশ্ন দিচ্ছি, যার মধ্যে 1-এর প্রশ্ন এবং 2-এর প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পড়তেই হবে। এবার শর্ট কোশ্চেনগুলো দেখো। শর্ট কোশ্চেনের কোনো গুরুত্বপূর্ণ বা এগুলো বলা মুশকিল, তবে যেগুলো সিলেক্ট করেছি এই শর্ট কোশ্চেনগুলো থেকে পরীক্ষায় আসার চান্স 99%। তো দেখো প্রথম কোশ্চেন, শিক্ষা মনোবিজ্ঞান বলতে কি বোঝো। শিক্ষা মনোবিজ্ঞানের 2টি প্রয়োজনীয়তা লেখো। মনোবিজ্ঞানে জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায়। কেস স্টাডি পদ্ধতি কি। গেস্টাল্ট শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি। বুদ্ধি ও বিকাশের 2টি পার্থক্য লেখো। বিকাশ বলতে কি বোঝায়। নৈতিক বিকাশ বলতে কি বোঝায়। পিয়াজে কে, স্কিমা কি, ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের সংলক্ষণ কি।
একজন সৃজনশীল ব্যক্তির দুটি বৈশিষ্ট্য লেখো। বুদ্ধির সংজ্ঞা দাও। ভাষাগত ও ভাষাবিহীন বুদ্ধি অভিজ্ঞার মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রক্ষোভিক বিকাশ বলতে কি বোঝো? শিখন ও পরিণমনের দুটি পার্থক্য লেখো। অন্তর্দৃষ্টিমূলক শিখন কি? থর্নডাইকের ফল লাভের সূত্র উল্লেখ করো। শিখনের সঞ্চালন কি? শিখনের ঋণাত্মক সঞ্চালন কি? উদাহরণ দাও। দীর্ঘমেয়াদী স্মৃতি বলতে কি বোঝায়? আগ্রহ বলতে কি বোঝায়? এরিকসনের মনোসামাজিক তত্ত্বের একটি প্রধান পর্যায় উল্লেখ করো। ফ্রয়েডের মতে ইদম কি? বুদ্ধাঙ্ক বলতে কি বোঝো? প্রক্ষোভিক বুদ্ধি এর একটি গুরুত্ব লেখো। ভাইগটস্কির নৈকট্য বিকাশের সীমা কি? স্কিনারের তত্ত্বে শক্তিদায়ক উদ্দীপকের ভূমিকা কি? ধনাত্মক শিখন সঞ্চালন কাকে বলে? শিক্ষা মনোবিজ্ঞানের পরীক্ষামূলক পদ্ধতির একটি সুবিধা কি? এই 31টা শর্ট কোশ্চেন রয়েছে, এগুলো পড়তেই হবে। এখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা কমন পাবে, অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।